আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি সোহানা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সুহানুর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। তো অনেক দিন পরে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসছি আপনাদের কাছে। তো হোপফুলি এই ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ব্লগে কি কি থাকছে সেটা দেখেন। অ্যান্ড যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো অনেক দিন হলো বাসায় বসে আছি, কোনো কিছু করছি না বা কোথাও যাচ্ছি না, অনেকদিন রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে না, কোনো কিছু খাওয়া হচ্ছে না বাহিরের। তো চিন্তা করলাম যেহেতু বাহিরে যাচ্ছি না অ্যান্ড রেস্টুরেন্টে বসলে এখন অনেক টাকা পয়সা খরচ হয়ে যায়, তো চিন্তা করলাম কেননা বাসায় বসে রেস্টুরেন্টের খাবার খাওয়া যায়। তো রেস্টুরেন্টের খাবার বলতে অনেক দিন ধরে বার্গার খেতে ইচ্ছে করছে। আছে নাজিফা, ও বার্গার খাওয়ার জন্য অনেকবার আমাকে বলেছে যেন বাসায় বার্গার বানাই। সো বাসায় বার্গার বানানোর জন্য প্রথমে আমি যা যা করে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি চিকেন বার্গার বানাবো। চিকেন বার্গার বানানোর জন্য প্রথমে আমি চিকেনটা সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি বার্গারের বানগুলো সুন্দর করে কেটে নিব। কেটে নিয়ে ওটাকে একটুখানি গরম করে নিব। ট্রাই করে দেখো। তুমি জিজ্ঞাসা করছো যে আমি এত খুশি কেন আজকে। যাই, তো আজকে আমি খুশি হওয়ার কারণ অনেকদিন পরে আমি আবার ভিডিও করা শুরু করেছি। যে ম্যারিনেশন করা চিকেনটা সেটা এখন ভেজে নিব সুন্দর করে। তো এটা ভেজে নেওয়ার জন্য এখানে কিছু রসুনের কুচি দিয়ে দিচ্ছি। বার্গার খাওয়ার জন্য তো মেয়োনিজ লাগবে। তো বাহিরে থেকে মেয়োনিজ না নিয়ে এসে আমরা বাসায় মেয়োনিজ বানাচ্ছি। তো মেয়োনিজটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে 1 চিমটি বিট লবণ, তারপরে 1 চিমটি দিচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে পরিমাণ মতো একটু লবণ, চিনি আর অল্প অল্প করে এখন আমি এটার সাথে তেল অ্যাড করব। একটু তেল দিছি, এখন অল্প অল্প করে অ্যাড করব। এটা ব্লেন্ড করব আর অ্যাড করব। আমাদের বার্গারের যত যা ছিল সবকিছু রেডি করে ফেলেছি। এখন বার্গারটা অ্যাসেম্বল করার পালা। তো চলেন দেখি যে আমি বার্গারটা কিভাবে অ্যাসেম্বল করছি। এইখানে সুন্দর করে মেয়োনিজ দিয়ে নিচ্ছি। এরপরে চিকেন
শসা, আর এই তো এখানে হচ্ছে এটাতেও আমি মেয়োনেজ দিয়ে নিব। ও পেঁয়াজও আছে, তো পেঁয়াজটা আমি সুন্দর করে এভাবে কেটে নিয়েছিলাম, এখন শুধু এটাতে দিয়ে দিব। শেষ। ছাত্রলীগ করতে আগে 4 বছর আছে খাইতে চাইছে তাহলে দাদার একটা দিয়ে না দাও। হয়ে গেছে। দাদার একটা রেডি করো, ওই যে